Oxy. ইনফিনিক্স কোম্পানির পক্ষ থেকে ইন্ডিয়ান মার্কেটে যতগুলো ফোন এতদিন ধরে লঞ্চ করেছে তার মধ্যে থেকে সবথেকে বেস্ট ইনফিনিক্সের আজকে ফোন লঞ্চ করে গেল ইনফিনিক্সের 08i, যে ফোনটা খাতা কলমে তো অনেক কিছুই লেখা উঠছে, যেমন পেছনে লেখা আছে 6.85 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট, 180 হার্জ টাচ স্যাম্পল রেট, মিডিয়াটেকের G90T প্রসেসর পারফরমেন্স, আবার 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল ভেরিয়েন্ট, সাথে 4500 mAh ব্যাটারি এবং থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি। সামনে থাকছে ডুয়েল সেলফি ক্যামেরা, তাও আবার 5 হোল, মানে 16 মেগাপিক্সেলের একটা আর একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরাতেই থাকছে। আবার লিকুইড কুলিং টেকনোলজিও রয়েছে, মানে ফোনটাতে যদি আপনি গেম খেলেন তাও ফোনটা গরম হওয়ার কোনো কথাই না। আবার মেড ইন ইন্ডিয়া লোগোটাও রয়েছে, দেখতে পাচ্ছেন। মানে ওভারঅল যে স্পেসিফিকেশনগুলো খাতা কলমে রয়েছে শুনে মনে হচ্ছে দুর্দান্ত জিনিস বাজেট হিসাবে। তাই এবার বলি আপনাদের আসল কথা, এই ফোনটাকে আমি গত 4 থেকে 5 দিন ধরে কন্টিনিউয়াসলি ব্যবহার করছি এবং প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করছি, কারণ আমার মেন সিমটাই আমি এই ফোনটার মধ্যে ঢুকিয়ে রেখেছি। তাই আজকে সেই ইউজার এক্সপিরিয়েন্স, মানে যা দেখতে পেয়েছি সেটাই বলবো, কোনো কারচুপির কোনো কিছু করব না আজকে, কথা দিচ্ছি। যে কারণে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন, আর আপনি যদি এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একদম প্রথমে শুরু করা যাক যে বাক্স রহস্য থেকে, মানে বক্সের ভেতরে কি কি পাওয়া গেল আর কি। বাক্সটা আস্তে 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 যখন খুললাম, খোলার পরেই প্রথমেই উঠে চলে আসলো সেই দারুণ দুর্দান্ত ফোনটা। না, ফোনটার উপরে নিচে স্টিকার মারা আছে, তাই ফোনটাকে সাইডে রাখলাম। দেখি বাক্সের মধ্যে আর কি কি পাওয়া যায়। বাক্সের মধ্যে পাওয়া গেছে আর একটা চার্জার, যে চার্জারটা 33 ওয়াটের ফাস্ট চার্জিং নিয়ে আসছে। চার্জারটা বেশ একটু ছোটখাটো দেখতেই, এবং চার্জারের ভেতরের দিকটা আবার গ্রিন কালার করা রয়েছে। আর থাকছে একটা টাইপ সি কেবল, এই টাইপ সি কেবিলে দেখুন ভেতরের দিকটা আবার অরেঞ্জ কালার করা রয়েছে, চার্জারে গ্রিন কালার আর এটা আবার অরেঞ্জ কালার করা রয়েছে। মানে এই ছোট ছোট পরিবর্তন ভালোই লাগে। আর ভেতরে পাওয়া গেছে এর একটা স্ক্রিন গার্ড বা স্ক্রিন প্রোটেক্টর বলা যায়, যদিও এটা গ্লাস প্রোটেক্টর না, একটা জাস্ট পাতলা পলিথিনের প্রোটেক্টর, যেটা আগেকার ফোনগুলোতে বেশি ব্যবহার করা হতো। এবং একটা থাকছে টিপিইউ কেস, টিপিইউ কেসের কোয়ালিটিটা যথেষ্ট ভালোই মনে হচ্ছে দেখে, এবং সিম ইজেক্টর টুল থাকছে। আর থাকছে ইনফিনিক্সের তরফ থেকে আসা স্টিকার। এর আগের কোনো বক্সে কিন্তু এরকম স্টিকার পাওয়া যায়নি, এবার প্রথম এরকম স্টিকার দেখতে পাওয়া গেল ইনফিনিক্সের 08i, কারণ ফোনটাতে অনেক ভালো কিছু স্পেসিফিকেশন দিয়েছে, তাই এরকম ছোট ছোট চেঞ্জেস গুলো এনে বেশ ভালোই কাজ করেছে বলে মনে হয়। এগুলোকে সাইডে রেখে চলে আসি ফোনটার দিকে। এই কভারগুলো একে একে সরানোর পরেই চলে আসছে ফোনটার অরিজিনাল চেহারাটা, এবং ফোনটার অরিজিনাল চেহারা দেখতে সত্যি দুর্দান্ত। হাতে নিয়ে যে সিলভার কালারটা সেটা যথেষ্ট ভালো লাগছে, এর উপরে লাইট পড়লে যেন সেটা চকচক বা রামধনুর মতো উঠে চলে আসছে কালারটা। তাই এবার ডিজাইনটা নিয়ে কথা বলার সময় মনে হচ্ছে এই যে ইনফিনিক্সের 08i, এই ফোনটার পেছনে কিন্তু পলিকার্বনেট ব্যাক প্যানেল রয়েছে। তবে পলিকার্বনেট ব্যাক প্যানেল থাকার পরেও এর ব্যাপারটাকে একটু ডিটেলসে বলি। দেখতে পাচ্ছেন এখানে একটা ভি শেপ রয়েছে, এবং ভি শেপের নিচেই যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করা রয়েছে এটা মনে হয় যেন যে একটা মেটাল ব্যাক প্যানেল, একটা পাতলা মেটালের জিনিস মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা পলিকার্বনেট হলেও সেটা বেশ ভালো উন্নত পরিমাণের। এবং এখানে যাতে ফিঙ্গারপ্রিন্ট অ্যাট্রাক্ট না হয় সে কারণেই তারা বোধহয় এই ম্যাটেরিয়ালটাকে ব্যবহার করেছে। আর ভি কাটের ওপরের দিকটায় আবার ফিনিশটা একটু অন্যরকম, নিচেই ইনফিনিক্সের লোগো দেওয়া রয়েছে, আর ওপরের দিকটায় এই ডায়মন্ড শেপের মধ্যে ক্যামেরা বসানো রয়েছে, যেখানে 4টে ক্যামেরা রয়েছে, এবং নিচে দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাশও রয়েছে। আবার ফ্ল্যাশটা আবার কোয়াড ফ্ল্যাশ, মানে 4খানা ফ্ল্যাশ দেওয়া রয়েছে এখানে বলে রাখি যে সাইডটাও কিন্তু পলিকার্বনেট। আর সাইডে থাকছে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভলিউম আপ এবং ডাউন মানে ভলিউম রকার, উপরের দিকটা পুরো ফাঁকাই রয়েছে, এবং বাঁদিকে থাকছে সিম ট্রে। আপনাদের দেখিয়ে দিই যে এই সিম ট্রেতে 3টে স্লট থাকছে, একটা মেমোরি কার্ড এবং 2টো সিম ভরতে পারবেন আপনি। আর নিচের দিকে থাকছে 3.5mm জ্যাক পোর্ট, একটা মাইক্রোফোনের পোর্ট এবং টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। আপনাদের দেখিয়ে দিই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কতটা ফাস্ট। দেখুন ফোনটাকে ধরার সাথে সাথেই কিন্তু স্ক্রিনটা অন হয়ে যাচ্ছে।
সুতরাং বুঝতেই পারছেন যে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু যথেষ্ট ফাস্ট রয়েছে। বলে রাখি এখানে যে সিকিউরিটি হিসাবে এখানে যে ফেস আনলক দেওয়া রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ফাস্ট। এবার চলে আসি ডিসপ্লের দিকটাই। এখানে যেহেতু 6.85 ইঞ্চির একটা বড় সড়ো ডিসপ্লে রয়েছে, তাও আবার 90 হার্জ রিফ্রেশ রেট, সাথে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, এবং এখানে থাকছে 480 নিটস ব্রাইটনেসের সাপোর্ট। তাই আপনাদের একটু দিনের বেলাতেই দেখাই, দেখুন বাইরে সূর্যের আলোতেও এর আউটপুটটা কিন্তু যথেষ্ট ভালো পাওয়া গেছে। এমনকি এখানে যখন আমি 4K মিডিয়া চালিয়েছি তখনও সেটা দেখতে যথেষ্ট ভালো লেগেছে। তবে একটুখানি বলে রাখি আপনাদের, এর স্ক্রিন সাইজটা বড় হওয়ার কারণে আপনি যখন কোনো ভিডিও 360p বা 240pতে চালাবেন তখন নর্মাল একটা ছোট স্ক্রিনে যে পরিমাণে আউটপুট দেবে তার থেকে দেখে মনে হবে একটু পিক্সেলটা ডিস্টর্টেড হয়ে গেছে বেশি। কারণ আপনারা সকলেই জানেন যখন একটা বড় সড়ো টিভিতে যদি 240p রেজলিউশনের একটা ভিডিও চালানো হয় তখন তার আউটপুট খুব একটা ভালো পাওয়া যায় না। এর ক্ষেত্রেও ঠিক এরকম ব্যাপারটাই হয়েছে স্ক্রিন বড় হওয়ার কারণে। তবে আপনি যখন 4K মিডিয়া চালাবেন বা যে কোনো আপনি এইচডি রেজলিউশনের মিডিয়া এখানে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, কারণ এর বেজেলটাও একদম পাতলা আর পাঞ্চ হোলটাও যথেষ্ট ছোটর মধ্যে রয়েছে, এবং দেখতে পাচ্ছেন যে পাঞ্চ হোলের ওপরেও কিন্তু কোনো স্ক্রিন ডিস্টর্টেড হয়নি। অনেক সময় কি হয় যে ফোনগুলোই পাঞ্চ হোলের ক্ষেত্রে উপরের দিকে কালারের সমস্যা দেখা যায়, এই ফোনটাই কিন্তু সেরকম কোনো সমস্যা নেই। তবে আরেকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে এর সাউন্ডের আউটপুটটা, মানে লাউড স্পিকারের সাউন্ড আউটপুটটা সামান্য একটুখানি লো মনে হয়েছে আমার কাছে। যখন ফুল সাউন্ড দিয়েছি তখন মোটামুটি ভালো শোনা গেছে, তবে আমি যখন ইনফিনিক্সের নোট 7টা ব্যবহার করেছিলাম তার আউটপুটটা এর থেকে বেটার ছিল। এমনকি ভিউ অ্যাঙ্গেলটাও যথেষ্ট ভালোই পাওয়া গেছে। আর এই ফোনটায় কিছু জিনিস যথেষ্ট ভালো লেগেছে, যেমন এই ফোনটাতে নিয়ে এসেছে কিন্তু XOS এর 7 ভার্সনটা, আর যার ফলে এখানে কিছু জিনিস এক্সট্রা থাকছে, যেমন আই কেয়ারের অপশনটা রয়েছে, যার ফলে এটাতে যে ব্লু রে এমিটেড হয় সেই জিনিসটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। মানে ইনফিনিক্স যে আমাদের চোখের জন্য ভাবছে এটা দেখেই ভালো লাগলো। এছাড়াও ডার্ক মোড আপনি অন করে নিতে পারেন, বাইক মোডের অপশন রয়েছে, এছাড়াও রয়েছে সাইড বারের অপশন, মানে এখান থেকে টেনে ধরে যদি আপনি ধরে রাখেন তাহলে দেখতে পাচ্ছেন সাইড বার চলে আসলো, যেখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন, স্ক্রিন রেকর্ড করতে পারবেন, এমনকি আপনি কিছু শর্টকাট এখানে সেভ করে রাখতে পারেন। এছাড়াও এখানে যে 3 ফিঙ্গারের এই যে স্ক্রিনশটের অপশন এগুলো থাকছে, ডাবল ট্যাপ করলে ফোনটা অন হয়ে যাবে, এরকম ছোটখাটো ফিচার্স কিন্তু অবশ্যই এখানে পেয়ে যাবেন। আগের আমি বলেছিলাম কি ইনফিনিক্সের উন্নত করা দরকার তাদের ইউজার ইন্টারফেসে, আর ইনফিনিক্স কিন্তু এবার ধীরে ধীরে সেই কাজটাই করছে। আর এবার পারফরমেন্স আরও স্মুথ এসছে, যেহেতু 90 হার্জ রিফ্রেশ রেট, তাই এটাতে আমি যখন গেম খেলেছি তখন সুন্দর স্মুথ পেয়েছি, এমনকি যখন ডে টু ডে লাইফে ব্যবহার করেছি তখনও যথেষ্ট ভালো এর পারফরমেন্স পাওয়া গেছে। আর যেহেতু এর সার ভ্যালুটা 1.5 এর নিচেই, তাই এটার রেডিয়েশন সেরকম পরিমাণে আমাদের ক্ষতি করবে না। সমস্ত কিছুর পরে এবার চলে আসি ক্যামেরা আউটপুটে। এখানে পেছনে 4টে ক্যামেরা থাকছে, যার মেন ক্যামেরাটা 48 মেগাপিক্সেলের আর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলটা 8 মেগাপিক্সেলের। যার ক্যামেরা আউটপুটটা এবার আপনাদের দেখিয়ে দিই যে দিনের বেলা শটগুলো কেমন হয়েছে, দেখে নিতে পারেন এক এক করে, যথেষ্ট ভালো পাওয়া গেছে। এবং রাতের বেলায় যখন এসছি তখনও কিন্তু এর আউটপুটটা যথেষ্ট ভালোই পাওয়া গেছে, রাতের বেলা শটগুলো তার প্রমাণ দেখিয়ে দিচ্ছে। তবে এবার এই শটগুলোর মধ্যে থেকে যে ব্যাপারটা আপনাদের বলবো সেটা হচ্ছে এই ফোনটা কিন্তু ন্যাচারাল কালার প্রোভাইড করছে। জেনারেলি যে খুব একটা কালার হাই বুস্ট করে দিল, আই ক্যাচি করে দিল, সেটা কিন্তু এই ফোনটা করছে না। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে আসার পরেও তার যে আউটপুটটা বিকেল বেলায় তোলা ছবিটাই দেখুন না কত সুন্দর পাওয়া গেছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে। আর ভিডিও ক্যামেরায় ইনফিনিক্স এবার নিয়ে এসছে জাইরো ইআইএস, যার ফলে এই ফোনটা ভিডিও রেকর্ডিংয়ের স্টেবিলিটি আগের থেকে অনেকটা বেড়ে গেছে। আর এই জাইরো ইআইএস মানে স্টেবিলিটি আপনি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ব্যবহার করতে পারবেন, নর্মাল ক্যামেরায় ব্যবহার করতে পারবেন, ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করতে পারবেন, ফ্রন্ট ক্যামেরার যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল রয়েছে সেখানেও ব্যবহার করতে পারবেন। মানে এই ফোনটা দিয়ে যদি আপনি কোনো ভিডিও করেন তার স্টেবিলিটি মারাত্মক হবে, তার প্রমাণ এখানেই দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা তোলা হচ্ছে গাড়ি চালাতে চালাতে, এক হাতে স্কুটি চালাচ্ছিলাম আর এক হাতে এতটা রিস্ক নিয়ে মোবাইলটা ধরেছিলাম, এবং দেখতে পাচ্ছেন যে কতটা স্মুথ পারফরমেন্স এসছে এই জাস্ট ইআইএস এর জন্য। ইআইএসটা আপনি ব্যবহার করতে পারবেন 1080p এবং 30 fps পর্যন্ত, এবং এখানে 1080p 60 fpsও আছে, 4K 30 fpsও রেকর্ডিং করতে পারবেন। কিন্তু এই দুটোর ক্ষেত্রে কিন্তু আর জাইরো ইআইএস সাপোর্ট করবে না। জেনারেলি এই বাজেটের বেশিরভাগ ফোনে কিন্তু এই ফ্যাসিলিটিটা থাকে যে 1080p 30 fps পর্যন্ত ইআইএস সাপোর্ট থাকে, কিন্তু বেশিরভাগ ফোনে ফ্রন্ট ক্যামেরায় ইআইএস সাপোর্টটা থাকে না। যেমন আমি পোকো M2 Pro ব্যবহার করেছি, সেখানে কিন্তু ফ্রন্ট ক্যামেরায় এতটা স্টেবল ভিডিও পাইনি আমি।
তবে ফ্রন্ট ক্যামেরার কথা যখন বলছি, ফ্রন্টে এই 16 মেগাপিক্সেল ক্যামেরার আউটপুটটা আপনাদের দেখিয়ে দিই, যেখান থেকে দেখে নিতে পারেন যে আউটপুটটা বিন্দাস এসছে, যথেষ্ট ভালো। রাতের বেলার আউটপুটগুলো আপনাদের দেখাই, সেখানেও আপনি যথেষ্ট ভালো আউটপুট পেয়ে যাবেন। আর এর একটা ফিচার্স হচ্ছে, যখন আপনি এরকম লম্বা করে ধরে আছেন তখন নর্মাল ফটো মুডে থাকবে, আর যখনই আপনি ফোনটাকে ঘুরিয়ে দেবেন তখন এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গ্রুপ সেলফিতে চলে যাবে। গ্রুপ সেলফি মানে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাতে চলে যাবে। তবে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল যেহেতু 8 মেগাপিক্সেল, একটু কোয়ালিটি কম হওয়াটাই স্বাভাবিক। আর এখানে পোর্ট্রেট শট বলুন বা 48 মেগাপিক্সেলের আউটপুট, সবগুলোই দুর্দান্ত রয়েছে। এবার হচ্ছে ব্যাক ক্যামেরার ভিডিও স্যাম্পল, যেখানে আপনি দেখতে পাবেন 1080p 30fps ভিডিও রেকর্ডিং, আর সাথে স্টেবিলিটি অন করা রয়েছে। সুতরাং এই স্টেবিলিটি কতটা আসছে না আসছে তার পরীক্ষাটা আপনাদের হাতে নাতে প্রমাণ করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ভালো স্পিডে চলছে, কিন্তু বলা যায় না উল্টে পড়েও যেতে পারি, তবুও আপনাদের স্টেবিলিটির পরীক্ষা চরম পর্যায়ে দেখাতেই হবে। যে কারণে এইভাবে যাচ্ছি, পেছন দিকে ভয়েসটা কতটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন তার পরীক্ষাটা হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে আমার মনে হচ্ছে যে ব্লগিংয়ের জন্য এটা ভালো হতেই পারে, নাকি বলেন? ভাবলাম ফ্রন্ট ক্যামেরায় আরেকটা ভিডিও করে দেখা যাক যে কোয়ালিটি কেমন আসে। এখানে স্টেবিলিটি অন করে 1080p 30fps ভিডিও রেকর্ডিং করা হচ্ছে। যেহেতু স্টেবিলিটি অন করা যাবে 1080p 30fps ম্যাক্সিমাম, তার উপরে গেলে আর স্টেবিলিটি পাওয়া যাবে না, তবু স্টেবিলিটিটা যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে তুলনামূলক। আর ফ্রন্ট ক্যামেরায় স্টেবিলিটি মানে ভাবতেই পারছেন, অন্যান্য বেশিরভাগ ফোনে কিন্তু ফ্রন্ট ক্যামেরায় স্টেবিলিটি আসে না, সেখানে দাঁড়িয়ে এই ফোনটাতে এত সুন্দর পাওয়া যাচ্ছে, অবাক হয়ে গেছি আমি। চলে আসি এবার গেমিংয়ে। দেখুন, গেমিংয়ের জন্য এখানে রয়েছে G90T প্রসেসর, সাথে আবার লিকুইড কুলিং টেকনোলজি। আমি এখানে ফ্রি ফায়ার গেমটা চালিয়েছি, হাইয়েস্ট যে গেমের জন্য রেজলিউশনগুলো রয়েছে সমস্ত রেজলিউশনই কিন্তু এখানে সাপোর্ট করা যাচ্ছে। এবং যখন আমি গেমটা পারফর্ম করেছি, যথেষ্ট স্মুথ পারফর্ম করেছে আমার কাছে। এমনকি দেখুন, আমি এটা কিন্তু বয়া পেয়ে গেছি, বয়াই তো বলে এটাই, মানে পাবজিতে যেটা চিকেন ডিনার, সেটা এখানে এসে আবার বয়া মানে বুইয়া। দেখুন, ফ্রি ফায়ার ভক্ত নয়, যারা ফ্রি ফায়ার ভক্ত তাদের জন্য হয়তো এই কথাটা শুনে মন খারাপ লাগতে পারে যে এখনো বয়াটাকেও ঠিক করে বলতে শিখিনি। তবে পারফরমেন্স যথেষ্ট স্মুথ পাওয়া গেছে। কাইনমাস্টার এখানে 1080p লেয়ার মাত্র একটা সাপোর্ট করবে, 720pতে আবার 3টে লেয়ার সাপোর্ট করবে। তবে এটাকে আপনি যখন এক্সপোর্ট করবেন বা রেন্ডারিং করবেন, তখন কিন্তু আপনি 4K রেজলিউশনে রেন্ডারিং করার সাপোর্টটা এখানে রয়েছে। আর এর যে 4500 mAh ব্যাটারি, সেখানে মাত্র 31% ব্যাটারি বেঁচে আছে, যেটা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে 5 ঘন্টা চালানো যাবে ফোনটাকে। তবে এখানে আবার পাওয়ার সেভিং মুড রয়েছে, যে পাওয়ার সেভিং মুডে এই ফোনটার ব্যাটারি পারফরমেন্স আরও প্রায় 5 থেকে 10 ঘন্টা বাড়িয়ে দিতে পারে। আর এর আবার আল্ট্রা পাওয়ার সেভিং মুড রয়েছে, যে আল্ট্রা পাওয়ার সেভিং মুড অন করলে 120 ঘন্টা পর্যন্ত এর পাওয়ারটাকে বাড়িয়ে দেবে। মানে 120 ঘন্টা পর্যন্ত আপনি চার্জ না দিয়ে ব্যবহার করতে পারবেন মাত্র এই 31% ব্যাটারি, মানে প্রায় 4-5 দিন ধরে রাখেন। তবে আল্ট্রা পাওয়ার সেভিং মুডে দেখতে পাচ্ছেন সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়ে শুধু জাস্ট কল করা, মেসেজ করা আর ক্যালেন্ডার দেখা, এই অপশনগুলো খোলা থাকবে। ধরুন আপনি কোনো জায়গায় ট্রাভেল করছেন, চার্জ দেওয়ার সময় পাচ্ছেন না, সেই ক্ষেত্রে এই অপশনগুলো যথেষ্ট কাজে আসবে। তবে 33% যেহেতু সুপার চার্জার রয়েছে, তাই সেটা দিয়ে যখনই আপনি এটা চার্জ করবেন না, খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাচ্ছে। জাস্ট আপনি আধা ঘন্টা বসিয়ে রাখলেই এটা হয়তো 50% চার্জ হয়ে যেতে পারে। আলটিমেটলি লং টার্ম ইউজের পরে এর পারফরমেন্স কেমন হয় সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো। তবে আপনারা কতটা ইন্টারেস্টেড এই ফোনের ব্যাপারে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এরকম নতুন ইনফরমেশন নিয়ে।